হাতে মেখে কচি সিমের এই ভর্তা তৈরি করলে এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ঝাল ঝাল হাতে মাখা সিম ভর্তা। এই সিম ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন শীতের শুরুতে বাজারে প্রচুর কচি সিম পাওয়া যাচ্ছে। এই সিম দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে সিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি সিম নিয়ে নিয়েছি। সিমগুলো আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, দুই পাশ থেকে এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে সিম আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে সিম সিদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন, সিম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব টমেটো। টমেটোতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখানে আমি একটা টমেটো দিচ্ছি। টমেটোগুলো আমি ভেজে নিব ভালোভাবে। টমেটো আমি উল্টে দিচ্ছি, এতে করে অপর পাশটাও ভালোভাবে ভাজা হবে। তেলের পরিমাণটা অল্প দিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। এখন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচগুলো ভালোভাবে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে শুকনো মরিচগুলো চটকিয়ে গুঁড়া করে নিব। দেখুন, সবগুলো শুকনো মরিচ ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজটা হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে নিব। পেঁয়াজ ও মরিচ খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব। দেখুন, খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানে আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে হালকাভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা টমেটো। টমেটোর উপরে খোসাটা আমি এভাবে তুলে নিব। দেখুন, ভালোভাবে ভেজে নিয়েছি। এতে করে উপরে খোসাটা খুবই সহজভাবে উঠে আসছে। আমি ভালোভাবে খোসাটা ছড়িয়ে নিয়েছি। এখন টমেটোটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নিব একদম চটকিয়ে। টমেটো কতটা সফট হয়ে গিয়েছে দেখুন। এই টমেটোটাই ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ মরিচের সঙ্গে টমেটো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সিম। সিমগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। সিম দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে খুবই ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছুর সঙ্গে সিম দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শীতের শুরুতেই এমন কচি সিমের হাতে মাখা ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, সবকিছু আমি খুবই ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল হাতে মাখা কচি সিমের ঝাল ঝাল ভর্তা। গরম ভাতের সঙ্গে এই হাতে মাখা কচি সিমের ভর্তা
খেতে কি যে মজা! একবার না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। অনেকেই অনেকভাবে সিম ভর্তা তৈরি করে থাকেন। তবে এভাবে কচি সিম দিয়ে হাতে মাখিয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।